ফারজানা সুমা, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর শেরপুর। আজকে যে আমাদের গতকাল ফেন্সি পেশেন্টটা ছিল, 2টার পর আমি আমাদের যখন শিফটিং ডিউটি আমি 2টায় আসার পরে হ্যান্ড ওভার পাই যে আমাদের 2টা লেবার পেশেন্ট আছে। তো ফেন্সি একটা রহিমা ছিল। তারপর ঠিক আছে, আমি আসার পর আমরা হ্যান্ড ওভার নিলাম। হ্যান্ড ওভার নেওয়ার পরে আমি 3টার দিকে ওখানে যাই। যাওয়ার পর একটা পিভি করি। পিভি করার পরে দেখি যে না, ওনার 4.5 cm আছে। আর ফিটার হার্ট রেট ভালো আছে, মেমব্রেন ভালো আছে, সবই ভালো আছে। তো ভালো আছে। তারপর চলে আসে ওয়ার্ডে আমাদের কাজ ছিল, যেহেতু এখন আমাদের লেবার প্লাস ওয়ার্ড একসাথে আমরা কাজ করি আমাদের স্টাফ কম থাকার কারণে। তো ওয়ার্ডে এসে কাজ করতেছিলাম। কাজ করার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টার পরে ওনার মা আসছে যে আমাদের পেইন তো বেশি, তো একটু চেক করতে। তখন বললাম যে হ্যাঁ, পেইন তো বাড়বেই। আমি আচ্ছা আমি যাচ্ছি। তখন আমি আবার গেছি। যাওয়ার পর আবার পিভি করছি। পিভি করে দেখি তখন 6 cm আছে, যে ভালো আছে, যে প্রোগ্রেস যেহেতু ভালো হচ্ছে তো ভালো আছে। তখন আমি মেমব্রেন ঠিক আছে, বিপি ভালো আছে, হার্ট রেট ভালো আছে। তারপর আসার পরে আমরা ওয়ার্ডে আবার কাজ করতেছিলাম। তখন আমি আবার ইফতারের আগে করার আগে গিয়ে আরেকটা পিপি করে দেখে আসছি যে 6.5 cm আছে। তো এটা তখন রোগীর গ্রুপদেরকে বলছি যে এটা এখনই হবে না, এটা 7:30 বা 8টার দিকে হবে। এটা বলে আমি আসছি। তো আসার পরে ইফতার করতেছিলাম, ওই মুহূর্তে পেশেন্ট পার্টি আসছে আমার এখানে, যে আমাদের রুগীর তো অনেক পেইন হচ্ছে, একটু আসেন। তো আমি ইফতার করে যাচ্ছি, আর আমি তখন ইফতারটা করে তাৎক্ষণিক দৌড়েই তাড়াতাড়ি চলে গেছি আর কি। যাওয়ার পরে চেক করে দেখি ফুল ডাইলেট। তো ফুল ডাইলেট হওয়ার পরে আমাদের যে কাজগুলো থাকে, আমরা আইভি স্যালাইন দেওয়া হয়, স্যালাইন দিলাম। তারপর অক্সিটোক্সিন দেওয়া হয়, ইঞ্জেকশন ডিপে আমরা ওটা দিলাম। দেওয়ার পরে আমি প্রসেসিং যখন করতেছিলাম, ভালো একদম তখন পর্যন্ত বাচ্চার হার্ট রেট ভালো আছে, টোটালি সবই ভালো আছে। তো ইভেন ডেলিভারিটা যখন আমি করলাম, একদম এমন যে অবস্ট্রাকচার হবে বা এরকম কিচ্ছু না, খুবই ভালোভাবে ডেলিভারি হয়েছে। যে এমন অনেক সময় ডেলিভারি থাকে আমাদের, যে অবস্ট্রাকচার হয়ে থাকে, জ্বরের মুখের ওখানে আটকে থাকে, ডেলিভারিটা হয় না, ওটা ওরকমও ছিল না। খুব ভালোভাবেই ডেলিভারিটা হয়। তো বাচ্চার বের করার সাথেই বাচ্চার কালারটা ভালো না, আর রেসপন্স করতেছে না। আমি তখনই অমিয় স্যারকে ফোন দিই, আর আমাদের স্টাফ যারা আরেকজন আছে ওকে ফোন দিয়ে দৌড়ে আসে। আসার পর আমরা আম্বু দিই, আমাদের যেটা প্রসেসিংগুলো সিপিআর, আম্বু এগুলো দেওয়া হয়, অক্সিজেন এগুলো দিলাম। তো দেওয়ার পরেও বাচ্চার রেসপন্স করতে, তখন আমাদের ইমিডিয়েট যে ম্যানেজমেন্টগুলো করতে হয়, আমি ছিলাম, অমিয় ডক্টর ছিল, আমাদের আরেকজন ছিল, আমরা 3জন ওইভাবে ম্যানেজ করার জন্য সিপিআর, আম্বু, অক্সিজেন সবই করলাম। কিন্তু করার পরেও যখন কোনো টোটালি রেসপন্স নাই, তখন আমার পেশেন্টটা পেইনে টিয়ার হওয়ার জন্য আমি ওনাদেরকে আমাদের স্টিচ যে কেট গার্ড থাকে ওগুলো লিখে দিলাম, নিয়ে আসার জন্য। লিখে দিয়ে আমি ওনাদেরকে বললাম এখন শেরপুর, তখন আবার বললাম যে এখন আমাদের ইমার্জেন্সি, তো আমাদের টোটালি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে বাচ্চাদেরকে যে আদার্স ম্যানেজমেন্টের কোনো কিছু নাই। তখন ওনাদেরকে আমরা বললাম যে আপনি শেরপুর ইমার্জেন্সি পারে নিয়ে যেতে পারে। স্যারও তখন রেফার করলো যে আপনি মারা যাওয়ার পরে এই কথা বললেন। এখন তো ওই মুহূর্তে ইমার্জেন্সি সিচুয়েশনে রেফার আমরা ডিক্লেয়ার দেওয়া হয় না। স্যার আসছে, স্যার চেক করছে, কিন্তু আমরা ডেথ ডিক্লেয়ার দিইনি। আমরা বলছি বাচ্চা একটু হালকা হার্ট রেট, যেহেতু ওই সিচুয়েশনে আমাদেরকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। তো তখন আমরা বললাম যে একটু যদি আপনারা শেরপুর নিয়ে যান, এরকম ভাবে বললাম। স্যার তখন ডিক্লেয়ার ডেট দেওয়া হয় না, স্যার ছিল, রেফার লেখা হয়েছে আমাদের।